ভাই কোরিয়ান সিনেমা মানেই অ্যাকশন। না রে ভাই, এবার ভয়ও আছে, ভূতও আছে। আর আছে মা ডং সুক, মানে যেই লোক পপকর্ন খেতে খেতে ভূত তাড়ায়। আজকে সিনে কথাতে এনেছি হলি নাইট ডিমন হান্টার, যেখানে ভূতের চেয়ে তার থাপ্পড় ভয়ঙ্কর। তাহলে চলুন শুরু করি এই অন্ধকার মিশন। সিওলের ব্যস্ত শহর হঠাৎই অদ্ভুত হয়ে উঠেছে। রাত হলে কিছু মানুষ আচরণ করছে অমানুষের মতো, চোখ লাল, গলা ভারী, কথায় জ্বালাময় হিংস্রতা। পুলিশ তো বলছে সাইকোলজিক্যাল সমস্যা, কিন্তু বাবু বলছে এগুলো একদমই শয়তানের কাজ। এবার মাঠে নামে আমাদের হিরো দল হলি নাইট ডিমন হান্টিং টিম। 3 জন রিয়েল লাইফ গোস্টবাস্টার, বাবু, শ্যারন, কিমগুন। তাদের মিশন হচ্ছে শহরের ভেতরে লুকিয়ে থাকা এক গোপন কাল্ট, যারা মানুষদের শরীরে ঢুকিয়ে দিচ্ছে বিনজগতের ভয়ানক শক্তি। সরাসরি নরকের আগমনী সুর। হঠাৎ তাদের দরজায় এসে দাঁড়ায় এক নার্ভাস মনোরোগ চিকিৎসক, ডক্টর জাংবন। সে কাপা গলায় বলে, আমার ছোট বোন ইয়নসু ও আর আগের মতো না। ইয়নসু এখন দেয়ালের সাথে ফিসফিস করে কথা বলে। তার কণ্ঠ যেন 4 জন একসাথে কথা বলছে, চোখে যেন রক্তে ডুবে আছে। একবার তাকালে হৃৎপিণ্ড ফ্রিজ। হলি নাইট টিম একদমে বলে, ভাই এটা নিশ্চিত পজিশন। তারা রওনা হয় সেই অভিশপ্ত বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়েই কিমগুন দরজা খোলে, আর ভেতর থেকে উড়ে আসে ছুরি। শ্যারন নিচু হয়ে বলে, ভাই ভূতের তো এখন অ্যাটিটিউড বেশি। বাবু ধীরে ধীরে উঠে বলে, ভাই এইবার কাউকে তাড়াবো না, এইবার একেবারে থেতলে দেব। রাত তখন একদম গভীর। বাড়ির ভেতরে নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ। ঘরটা অন্ধকার, একটা বাতিও ঠিকমতো জ্বলছে না। বাবু ধীরে ধীরে ঘরে ঢুকে। তার চোখে কোনো ভয় নেই, কারণ সে জানে শয়তান যতই ভয়ঙ্কর হোক, এক ঘুষিতে সব চুপ। ইয়নসু বসে আছে বিছানায়, তার চোখ শূন্য, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। বাবু বলে, তুই যদি ভিতরে কেউ থাকিস তোর সময় শেষ। ঠিক তখনই এক বিকৃত কণ্ঠে ইয়নসু চিৎকার করে ওঠে, তুমি আমাকে থামাতে পারবে না, আমি চিরকাল থাকবো। শ্যারন সাথে সাথে প্রার্থনা শুরু করে। সে ক্রস ধরে চোখ বন্ধ করে আর মন্ত্র পড়তে থাকে। কিমগুন এই পুরো ব্যাপারটা ভিডিও করছে, বলছে, ভাই টিকটকে দিলে একদম ভাইরাল হইব। বাবু সামনে এগিয়ে গিয়ে বলে, ভাই বেশি নাটক করলে এক ঘুষি দেব। এবং ঠিক সেটাই করে। একটা সাউন্ডে শুধু দেওয়াল থরথর করে কাঁপে, আর ভূত উঠতে উঠতেই চিৎকার করে বলে, এই লোক হিউম্যান না। ইয়নসু আপাততভাবে মুক্ত, কিন্তু শ্যারন বলে ভূতের গন্ধ এখনও রয়ে গেছে। কিমগুন তখন বলে, সিগন্যাল ট্র্যাকিং করলে একটা জায়গায় সব ক্লু যাচ্ছে, পুরনো একটা চার্চ। তারা ঢুকে পড়ে সেই পুরনো ধ্বংসপ্রায় চার্চে। নিচতলায় একটা সিক্রেট চেম্বার, চারদিকে শুধুই মোমবাতির আলো, দেয়ালে আঁকা রক্তের ছাপ, আর কানে ভেসে আসে অজানা ভাষার মন্ত্র। মধ্যখানে দাঁড়িয়ে আছে একজন লাল পোশাকধারী অদ্ভুত মানুষ, দ্য রেড ওয়ান। তার চোখে পাগলামি, কণ্ঠে অহংকার। সে বলে, তোমরা ঈশ্বরের নামে যুদ্ধ করছো, কিন্তু আমরা আনবো নতুন এক যুগ, একটা ভয়ঙ্কর পুনর্জন্ম। বাবু একটু হেসে বলে, তুই তো দেখি ফিলোসোফার ভূত। তারপর আরেক সেকেন্ড দেরি না করে বলে, তোর যুগ শেষ, এখন শুরু আমার ঘুষির যুগ। পুরো চার্চ তখন রীতিমতো যুদ্ধক্ষেত্র। শ্যারন ছুরি চালাচ্ছে দুর্দান্ত ভঙ্গিমায়। কিমগুন দৌড়ে ঢুকে পড়ে সে সিল রুমে, যেখানে শয়তানের উচ্চ শক্তি লুকানো। তারা বুঝতে পারে যতক্ষণ না মূল সিল ধ্বংস হবে, শয়তান বারবার ফিরে আসবে। এইদিকে বাবু মুখোমুখি দাঁড়ায় দ্য রেড ওয়ানের। সে তখন আর মানুষ না, সে এক বিশাল বিকৃত দানবে রূপ নিয়েছে, দাঁত যেন ছুরি আর গলা থেকে আগুন। বাবু তখন হেসে বলে, তুই যদি চিরজীবী হোস তাহলে তো ঘাম কেন রে, ডায়াবেটিস আছে নাকি? তারপর এক ধাক্কায় দেয় সিনেকতা ব্র্যান্ডেড ঘুষি। ফলাফল, দানব উঠতে উঠতে মোমবাতির উপর গিয়ে পড়ে। এইদিকে শ্যারন বলে, ভাই আর দেরি নাই। আর সে এক ধাক্কায় সিল ভেঙে দেয়। চারদিকে আলো ছড়িয়ে পড়ে, অন্ধকার কেটে যায়, ভয় উড়ে যায়। আর শয়তান, সে বলে, সিনেকথার লোকজন ভয় পায় না, আর মিলে যায় ধোঁয়ার মতো। আলো ফিরেছে, চার্চ এখন নিঃশব্দ। কিমগুন ক্যামেরা অফ করে বলে, ভাই এটা নেটফ্লিক্সে দিলে 8.9 রেটিং ইজি। শ্যারন চুপচাপ প্রার্থনা শেষ করে বলে, তবে এবার অন্তত একটা আত্মা শান্তি পেল। বাবু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলে, শয়তান হোক আর কাল্ট, শেষে কথা চলে না, ঘুষি ফাইনাল সমাধান।